উম্মতি, এমন উম্মত আছে যাকে আল্লাহর 8টি জান্নাত থাকবে, আপনি ভিতরে ঢুকেন। সুবহানাল্লাহ, বারিক গে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, কাকে 8টা জান্নাত থাকবে? তিনি কে? এই ভাগ্যবান লোকটাকে। আল্লাহ নবী বলেন, ওই ভাগ্যবান লোকের নাম হলো আবু বকর। চিন্তা করছেন বিষয়টা কত মর্যাদা? শুধু তারা নবীজি বলেন, আমি নবী মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে ঢুকলাম, তাকায় দেখি জান্নাতের প্রধান গেটের মধ্যে আমি নবীজির নাম লেখা আছে। আরো ভিতরে প্রবেশ করলাম, তাকায় দেখি জান্নাতি নহরের গেটের মধ্যে আমার নাম লেখা। জান্নাতের বাগানের গেটের মধ্যে আমি নবীর নাম লেখা। জান্নাতের প্রতিটি পাতায় পাতায় আমি নবীর নাম লেখা। নবীজি বলেন, সাহাবীরা, জান্নাতের প্রতিটি পাতায় পাতায় আমি নবীজি আমার নাম লিখেছি। আমার নামের নিচে আমার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের নামটাও দেখেছি। কত মর্যাদা সাহাবায়ে কেরাম! চিন্তা করছেন বিষয়টা? শুধু তারা, আপনারা কি মনে করেন আল্লাহর কাছে কালো মানুষের দাম নাই? চামড়া সুন্দর, কত কাফের আছে লাল চামড়া, কিন্তু কোনো দাম নাই। তাহলে বোঝা যায় চামড়া সুন্দর হইলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হয় আখলাক, ঈমান, আমলের মাধ্যমে। যেমন নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, ওনার চেহারা কালো, দোলাই বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা নাই, আবার গোলামের ঘরে গোলাম, বাড়িও বাড়ি দেশে না। এই জন্য সবাই তাকে ক্রিটিসাইজ করত, হাসি ঠাট্টা করত। ইমানদারদের বাড়ি নাই, ঘরদার নাই, এই জন্য তাদেরকে নিয়ে কাফেররা হাসি ঠাট্টা করত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, যে ইমানদারদের দুনিয়াতে বাড়ি নাই, ঘর নাই, চেহারা কালো, কিন্তু ঈমান থাকার কারণে হাশরের কঠিন ময়দানে এদের মর্যাদা সুউচ্চ হবে। হযরত বিলাল কালো, চেহারা ভালো না, কিন্তু দাম কম। রাজুর না দাম কম নাকি? রাসূল বলেন, ও বিলাল, তুমি তাকো ফরসে, কিন্তু তোমার সম্মান তো আরশে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমি নবীজির হাতে জান্নাতের চাবি দিবেন, আর চাবি দিয়ে বলবেন, নবীজি জান্নাতটা আপনি নবীজি উদ্বোধন করেন। না আপনারা খুশি হয়েছেন না? জান্নাতের চাবি কার হাতে? না কার হাতে? আরে বলেন, আমাদের নবীর হাতে। কার হাতে? আমাদের নবীর হাতে। এতে আমরা সবাই খুশি না? কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার হাতে চাবি দেওয়া হবে। সকল নবীগণ জান্নাতের গেটের মধ্যে যাবে, গেটের মধ্যে নক দিবেন, ভিতর থেকে আওয়াজ হবে, আপনি কে? এমনি উনি বলবেন, আমি আদম নবী, ভিতরে ঢুকতে চাই, দরজা খোলো। ভিতরে ফেরেশতা বলবেন, না
দরজা খোলার টাইম হয় নাই, দাঁড়ায় থাকেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবেন, কিন্তু দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। নবীগণ বলবেন, ওই ফেরেশতা দরজা খোলো না, কেন লাগে? ফেরেশতা বললেন, জানেন কিসের জন্য খুলি না? আদম চুরি, নূহ চুরি, ইব্রাহিম চুরি, ঈসা চুরি, মুসা চুরি, কিন্তু মুহাম্মদ নাম কেন শুনি না? উনি কি এখনো আসেন নাই? নবীগণ বলবেন না, উনি এখনো আসেন নাই। উনি কোথায় আছেন? বলে এখন উনি হাসরের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদলেন। আর একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই নবী জান্নাতের দিকে একটা পাও বাড়াবে না। এমনি ফেরেশতা বলে, চাবি তো ওনার হাতে, ভিতরে ঢুকবেন কিভাবে? তাহলে চাবি থাকবে কার হাতে? আমাদের নবীর হাতে। সবাই বলেন, কার হাতে? রাসূল বলেন, ও বিলাল, আল্লাহ আমার হাতে জান্নাতের চাবি দিয়ে বলবেন, নবী আপনি জান্নাতটা উদ্বোধন করেন। ওই সময় আমাকে একটা সবুজ উটের মধ্যে উঠানো হবে। এটা দুনিয়ার উট না, জান্নাতি উট। আমি রাসূল উঠব। আল্লাহ বলবেন, নবী গো, উটের উপরে উঠলে চাবিও দিলাম, এবার আপনার বিলালকে ডাকেন। সুবহানাল্লাহ জোরে বলুন। প্রভু, বিলালের কি প্রয়োজন আছে? আল্লাহ বলবেন, নবী গো, আপনার বিলালকে বলুন আপনার উঠের লাগাম ধরার জন্য। আমি উটের উপরে উঠবো, আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে উমর, আর তুমি বিলাল আমার উটের লাগাম ধরে ধরে আযান দিতে দিতে আমি নবীজির সাথে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামের মর্যাদা আছে কিনা? না, তার উপরে হল না। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানা দিয়েছেন কোরআনের মধ্যে, বলতে গেলে অনেক সময় অনেক মর্যাদা সাহাবায়ে কেরামের। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ হলেন মাসুম, নবীগণের কোনো গুনাহ, আর ওদের বলনা নবীগণের কোনো গুনাহ। আপনারা কি মনে করেন নবীগণের গুনাহ আছে? আরো আসতে বলনা গুনাহ আছে নাকি? নবীগণ হলেন মাসুম, নবীগণ হলেন গুনাহ থেকে মুক্ত। সবাই বলেন, নবীগণ হলেন গুনাহ থেকে, আর সাহাবায়ে কেরাম হলেন ক্ষমাপ্রাপ্ত, আর আমরা হইলাম গুনাহযুক্ত। নবীগণের কোনো গুনাহ নাই, আর সাহাবায়ে কেরাম গুনাহ নিয়ে কবরে যান নাই, আর আমরা গুনাহ লইয়া কবরে যাই। আমরা দুনিয়াতে যেমন বেনমাজি, মারা যাইবার সময় বেনমাজি। দুনিয়াতে যেমন সুদখোর মৃত্যুর আগে, মরবার সময় মাশাআল্লাহ সুদের টাকা করো আছে, দাড়ি নাই, মারবার সময় মারা যাওয়ার সময় দাড়ি নেই। তাহলে আমরা কি আসলে কি গুনাহ কি মাপ পেয়ে গেলাম না গুনাহ কাছে লয়ে গেলাম? না, সবার গুনাহ আছে কিনা? নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যদিও গুনাহ করছেন, কিন্তু এমন ভাবে তওবা করছেন আল্লাহ মাফ করে দিয়েছেন। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদেরকে যদি বিরিয়ানি দেওয়া হয়, হবে আলহামদুলিল্লাহ। তুষার সিন্নি বলে আলহামদুলিল্লাহ। আরে গরু দিয়া বিরিয়ানি বলে আলহামদুলিল্লাহ। যদি কই ভাই খানা খাইবেন দিলেন কইবেন ইন্নালিল্লাহ, এটা কি করে? এটা লাগি না। কারণ আমাদের যে পেটের ভিতরে খাদ্য চলি আছে, এটা সুখাদ্য গ্রহণ করে, কিন্তু কুখাদ্য গ্রহণ করে। এখন মনে করেন 5 জনের মিলিয়ে আপনারা খাওয়াই দিছে যাতে, এখন আপনি কি করবেন? কি করবেন? দিছে মজা খাওয়াই আপনার, এখন তো আপনি বমি শুরু করবেন। আর বমি
করবেন, কতক্ষণ পর্যন্ত বমি করবেন? যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হয়েছেন যে এটা বের হয়েছে। তাহলে আমাদের যে পেটের খাদ্য তলি আছে, সুখাদ্য আমরা গ্রহণ করি, কুখাদ্য আমরা গ্রহণ করি। তেমনিভাবে সাহাবায়ে কেরাম গুনাহকে ময়লা খাবারের মতো মনে করতেন। সুবহানাল্লাহ। মানে ভিতরে জায়গা দিতেন না। যদিও ঢুকে পড়তো, মাঝে মাঝে শয়তান আছে কিনা নাই? সবার সাথেই তো শয়তান আছে। রসুলের সাথেও ছিল। রসুল বলেন এই শয়তান আমার কাছে মুড়ি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের সাথেও ছিল, কিন্তু গুনার জায়গা দেন নাই। আমরা গুনাহ লইয়া চাই আরো গুনাহ করতাম, কিন্তু সাহাবায়ে কেরাম যদি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যদি গুনাহ করতেন, গুনাহের ভিতরে জায়গা দিতেন, তওবা বমি শুরু করতেন। বলবো আপনাদের সামনে, নাকি অসুবিধা হচ্ছে? এক সাহাবী, উনি খেজুরের দোকানদারি করেন, খেজুরের দোকানদার। তখনও পর্দার আয়াত নাযিল হয় না। এক মহিলা এসে আয়া বলতেছে, আপনার কাছে খেজুর আছে নিও। সাহাবী মহিলারে দেখে পছন্দ লেগেছে। তিনি বলেন খেজুর আছে, তবে দোকানের ভিতরে ভালো আছে। কি বলেন, মতলব ভালো না খারাপ? আরো দূরে বলবেন। সাহাবী তো ফেরেশতা না, শয়তানে ধোঁকা দিয়ে দিয়েছে। মহিলা গেছে ভিতরে, আর সাহাবী ওই মহিলার দইরা হুমকা সমাদে লেগে। আর মহিলা তো চোর হয়েছে, কাজটা কি করলো? আর আপনার মহিলার আর হাত বাড়াই উনি দোকানে। আর পুরুষও তো আমাদের মতো নার্ভাস মার্কা না। পুরুষ তো হলেন সাহাবী। এই যে হুঙ্গা সমাধি যে গুনাহ করে ফেলছেন, চোখের পানি ছেড়ে গিয়ে সাথে সাথে কান্না শুরু করছেন। সুবহানাল্লাহ। প্রভু, গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ ইচ্ছে করে জীবনে কোনদিন কোন সগীরা গুনাহ করি নাই। এই মহিলার সাথে আমি খারাপ আচরণ করে ফেললাম। আজকে রাত্রিতে যদি আমি মারা যাই, আল্লাহ তোমার সামনে দাঁড়ায় তখন কি জবাব দিব? কবরে গিয়ে আমি এই মুখটা কিভাবে দেখাবো? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর তওবা করতেছেন, এবং গুনাহ মাফ করানোর জন্য নবীজির দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, গুনাহ করে ফেলেছি। ও নবীজি, ঝাড়ু দিয়ে বাড়ি দেন, জুতা দিয়ে বাড়ি দেন, এরপরও আমার তওবা করায়া দেন। আমি গুনাহ দিয়ে কবরে যেতে চাই না। সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহ আমারে মানে। দুনিয়ার কত মানুষ কত গুনাহ করে, কোন হুজুরের কাছে যায়? আর হুজুর ওখানে যায় নাকি? হুঙ্গা সময় এটা তো গুনাই মনে করে না, স্বাভাবিক হয়ে গেছে। কেন? আমরা তো একটা দিবসই বার করে নিয়েছি, হুঙ্গা সমা দিবস। চিনেননি দিবসটা? পিছনে গেছে তো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা বুঝি ভালোবাসা দিবস? গরু মাঠে ফেলে দিলে দেখবেন নাক টানাটানি করে। 14 ফেব্রুয়ারি গাছের নিচে নাক টানাটানি করে নানি ঘুরুছে। এটা কি আসল কি বিশ্ব ভালোবাসা দিবস নাকি গরুর দিবস? এটা তো গরু থেকে আরো হারা। এই জন্য পরিষ্কার ভাবে বলতে চাই, বিশ্ব ভালোবাসা দিবস এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা হলো বিশ্ব বদমাইশি বেহায়া দিবস। এর মাধ্যমে যুব সমাজের নারী পুরুষের চরিত্রের অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। এর সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে। পালন করবেন এটা একদিনের লেগে ভালোবাসা মুসলমানের, নাকি মৃত্যুর আগ পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসতে হবে? একদিনের জন্য নাকি চিরজীবনের জন্য? মুসলমান ভাই, এত গুনাহ করি, কিন্তু আমরা গুনারে গুনাই মনে করি না। কিন্তু যারা নেককার, এরা গুনাহকে পাহাড় পরিমাণ বুঝার চাইতে আরো বেশি ভারী মনে করে। আর যারা গুনাহগার, এটা কুদ্দুর হইবই, বাপ হয়েও আমার ছেলে কুদ্দুর করবই। কিন্তু রাহমাতুল লিল আলামিন
সামনে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গুনারে মাফ করে দেন গো আল্লাহর নবী, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। নবীজি দরবারে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি বসো। সাহাবী বসলেন। এইভাবে আবার ফজরের নামাজ পড়ে আসলেন। আবার নবীজি বললেন বসো। জোহরের নামাজ পড়লেন। আবার নবীজি বললেন বসো। এইভাবে সাহাবী এক ওয়াক্ত নয়, দুই ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে বললেন। রাসূল বসায় রেখে দিলেন। আচ্ছা, কোন লোক যদি যায়, হুজুর তওবা করায় দেন, আর যদি হুজুরে যদি 5 ওয়াক্ত পিছনে বইয়া রাখে, এ উঠে মোল্লা, ওইটা আমার থেকে আরো বড় খারাপ। 5 ওয়াক্তের জন্য বইয়া রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নবী তোমার সাহাবী হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, গুনাহ কি মাফ করাবেন না? রাসূল বলেন, সাহাবী কি হয়েছে তোমার? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সব নিয়ে আমি কবরে যেতে চাই, কিন্তু গুনাহ নিয়ে আমি যেতে চাই না গো আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, অস্থির হয় না। তুমি কি আল্লাহর কোরআনের আয়াত জানো না? ইন্নাল হাসানা ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমল করলে বদ আমলে আল্লাহ পরিবর্তন করে দেন। সাহাবী রে, আমি নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে মহান আল্লাহ তোমার পিছনে গুনাহে মাফ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম গুনাহ গ্রহণ করেন। প্রত্যেক সাহাবী মৃত্যুর আগে তওবা করেছেন কার কাছে? আর হুজুর হন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, নবীগণ হলেন গুনাহ থেকে মুক্ত, আর সাহাবায়ে কেরাম হলেন ক্ষমা প্রাপ্ত, আর আমরা হইলাম গুনাহ যুক্ত। যখন আমরা কি গুনাহ, এইজন্য নবী সাহাবায়ে কেরামের কেমন সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনেক সম্মান মর্যাদা নবীর সাহাবায়ে কেরামের আল্লাহ দিয়েছেন। নবীর এক একজন সাহাবীর এক এক মর্যাদা আছে, আবার আলাদা আলাদা ভাবে মর্যাদার সাথে একত্রিত করেও আল্লাহ অনেক সাহাবীর মর্যাদা দিয়েছেন। যেমন নবীজি বলেন, আমি নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, আমি নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করে আমার সাহাবী উমরের জান্নাত দেখেছি। আলাদা আলাদা মর্যাদা, কত মর্যাদা আরো আছে, এগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে সাহাবায়ে কেরামের মর্যাদা এমনিতেই নাকি গুণে? আরো আসতে বলেন আপনারা। ঘুমে ধরছে কার কার হাত তুলে? ঘুমে ধরছে? ঘুমে ধরছে নাকি? কার কার ঘুম নাই আপাতত হাত তুলে? নারে চলবে, অল্প সময় শেষ করে দিব, আমি অনেক দূর যেতে হবে। তো লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম কি দামি হয়েছেন এমনিতে নাকি গুণে? এমনিতেই দামি হওয়া যায় নাকি গুণে দামি হয়? মানুষ দামি হয় তার কর্মে। কর্ম যদি ভালো না হয়, লোকটা টাকা পয়সা হইলেও সমাজের মধ্যে দাম দিলেও আল্লাহর কাছে তার মর্যাদা দাম বাড়বে। মানুষ দামি হয় কিসে? গুণে দামি হয়। সাহাবায়ে কেরাম ছিলেন গুণে গুণান্বিত মানুষ, আর আমরা হইলাম বোধ গুণে মানুষ। আমাদের মধ্যে দুনিয়া যত গুণ আছে সব আমাদের মধ্যে আছে, কিন্তু সাহাবায়ে কেরাম তারা ছিলেন গুণে গুণান্বিত মানুষ। কেমন গুণ ছিল? যেই গুণ মহান আল্লাহ নিজেই পছন্দ করতেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। কে পছন্দ করতেন? যেমন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, উনিকে রাসূল বলেন, হে উবাই ইবনে কাব, তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলেন, হুজুর আমি কিভাবে আপনার সামনে তেলাওয়াত করি? আপনি তো রাহমাতুল লিল আলামিন। আর 2 নম্বর কথা হলো, আপনার শিক্ষক হলেন আল্লাহ। নবীর শিক্ষক কে?
কোন নবী কি দুনিয়ার কারো কাছে পড়ালেখা করছেন? আর হুজুর হন না নবীগণের শিক্ষককে বলেন নবীগণের শিক্ষককে আর যখন না কে রসুলকে যখন জিব্রাইল পড়ায় রসুল পড়তেছেন জিব্রাইলের সাথে জিব্রাইল বলেন কে পড়া হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে পড়া রসুল যখন বারবার পড়েন আল্লাহ তাআলা দেখেন নবীর মুখস্থ করতে কষ্ট হয় আল্লাহ বলেন নবী গো কুরআন নাযিল করি নাই আপনারে কষ্ট দেওয়ার জন্য পূর্ণ কুরআন শরীফ আপনার ভিতরে ঢুকায় দেওয়া জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম নবীগণের শিক্ষককে আরো আসতে কোনকে হুজুর আপনার সামনে তেলাওয়াত করি কিভাবে আপনার শিক্ষক আল্লাহ আর আপনার কাছে কুরআন নাযিল হয়েছে একবার দুইবার তিনবার বলার পরে হযরত উবাই ইবনে কাব বলেন হুজুর আমি পারবো না এক পর্যায়ে রাসূল বলে হে উবাই ইবনে কাব তেলাওয়াত করো কারণ মহান আল্লাহ বলেছেন তোমার তেলাওয়াত সুন্দর সুবহানাল্লাহ বললেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ আল্লাহ যে বলেছেন আমার তেলাওয়াত সুন্দর আল্লাহ কি আমার নাম জানিয়েছেন রাসূল বলেন উবাই ইবনে কাব মহান আল্লাহ নিজ জবানে তোমার নাম নিয়েছেন হযরত উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে দিয়েছেন আনন্দে ওগো নবীজি আমার মতো গোলামের নাম যখন আল্লাহ নিয়েছেন আমি উবাই ইবনে কাবের জীবন ধন্য হয়ে গেছে তাহলে কোরআন তেলাওয়াতের গুণ সাহাবীর মধ্যে আছে সুন্দর আচ্ছা চিন্তা করেন তো আপনি আজকে এই মসজিদে নামাজ পড়লেন তেলাওয়াত সুন্দর না না কোরআন তেলাওয়াত সুন্দর গেলেন শহরের মসজিদে জগন্নাথপুর এখানে গিয়ে দেখবেন আরো সুন্দর গেলেন যা সুনামগঞ্জে এখানে আরো সুন্দর গেলেন যা সিলেটে এখানে আরো সুন্দর গেলেন যা ঢাকা এখানে আরো সুন্দর দেখবেন খালি সুন্দরের আওয়াজ পারে কাবা শরীফে গিয়ে তেলাওয়াত শুনলে তখন সুন্দর বাড়ে না কমে আরো আসতে করো মন হয় বলে এখন না দিবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين এই তেলাওয়াতটা যদি গিয়া কাবা করে ইমাম সাহেবের কাছ থেকে শুনেন সুন্দর বাড়বো না কমবো আর ওদের ওখান না এখন চিন্তা করেন তো সাহাবীর তেলাওয়াত কেমন সুন্দর যা আল্লাহ পছন্দ করেছে সুবহানাল্লাহ কইতেন না ঘুমাই দেখে না আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো সাহাবাদের প্রতি খুশি হন নাই খুশি হইছেন আল্লাহ সাহাবায়ে কেরামের গুণ দেখে যেমন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আল্লাহ নবী বলেন জাফর তোমার মধ্যে নাকি গুণ আছে চারটা গুণ যা আল্লাহ পছন্দ করেন আমি আমার গুণগুলোর কথা কারো কাছে বলি না আপনি জানলেন কিভাবে আল্লাহ নিজে আমার কাছে তোমার গুণের কথা জানায় দিয়েছে আমার কথা বলার সময় আল্লাহ কি নিজ জবানে আমার নাম নিয়েছে হযরত জাফরকে নবীজি বলেন জাফর
মহান আল্লাহ নিজ জবানে তোমার নাম নিয়েছেন। জাফর আনন্দে আত্মহারা হয়ে গেলে, আল্লাহ যে আমার নাম নিয়েছেন, আমার মধ্যে যে গুণ আছে, আল্লাহ যে আমার নাম নিয়ে বলেছেন আমার জীবন ধন্য। কোন গুণ? যে গুণের কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিয়েছেন গুণের কথা। এই গুণ দ্বারা দরকার আছে কি নাই? আরো এখন বলবো। প্রথম নম্বর গুণ হলো, আমি যাবো জিন্দিগিতে কোনদিন আল্লাহ ছাড়া কারো সামনে আমার এই মাথা নত করি না। এই মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করি। যদি নত করেন আল্লাহ ছাড়া কারো সামনে সম্মান দেখানোর জন্য, কি গুনাহ হবে? কি গুনাহ হবে? শিরক গুনাহ হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সকল গুনাহ মাফ করলেও আমি আল্লাহ শিরক গুনাহ মাফ করব না। এটা কার ঘোষণা? না কার ঘোষণা? মাথা আমি আল্লাহ ছাড়া সম্মান দেখানোর জন্য আর কারো সঙ্গে নত করি নাই। কারণ এই মাথা আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, তোর সমস্ত বডি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানাইছি, কিন্তু মাথাটা যখন ফেরেশতারা বানাইতে যায়, আমি আল্লাহ বলেছি ফেরেশতারা রে, মাথাটা চুল্লা বানায় না। আমি আল্লাহ কলাপ চুবিয়া যাইয়া আমি আল্লাহ আমার নিজ হাত দ্বারা বান্দার কপাল বানাবো। সুবহানাল্লাহ বল না। আপনার কি ইচ্ছা আছে নাকি শেষ করে দিব? না, ঘুমে ধরছে মনে ভালো করি ধরলে তোর শেষ করে দিই। কি করেন আপনারা? এই মাথা বানিয়েছেন, এই মাথা কে বানিয়েছেন? এরপরে আওয়াজ হইল না, জুড়ে বলেন কে বানিয়েছে? এই মাথার সম্মান আছে কিনা নাই? আরো জোরে বল না। এই মাথা দিয়ে আল্লাহর সেজদা দিবেন। এই মাথার অনেক মর্যাদা। সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছাকাছি যেতে পারে, আর কোন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছাকাছি যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, মাথাটার এত দাম রে বান্দা বান্দি, তুই তখন সেজদায় গিয়ে বলো সুবহান আল্লাহ, আপনি পবিত্র। আল্লাহ বলল, বান্দা রে, তুই পবিত্র বললে আমি আল্লাহ তোরে পবিত্র বানা দেই। তোর মাথার এত দাম, তুই যখন সেজদায় গিয়ে এই ভাবে যখন সেজদা যাস, আর যখন মাথাটা নত করে দিয়ে সেজদার মধ্যে যখন সর্বোচ্চ নত হয়ে যাস, আল্লাহ বলেন, বান্দা বান্দি তুমি মনে করতে পারো তোমার মাথাটা, তোমার কপালটা মসজিদের কার্পেটের মধ্যে লেগেছে, টাইলসের মধ্যে লেগেছে। তুমি মনে করতে পারো মাটির মধ্যে সেজদা দিয়েছো, কার্পেটে সেজদা দিয়েছো, জায়নামাজে সেজদা দিয়েছো। আল্লাহ বলেন, বান্দা বান্দি না না, তুই যখন সেজদা দে আমি আল্লাহ কুদরতি পা তখন তোর কপালের নিচে দিয়ে দেয়। তাহলে এই মাথাটার দাম আছে কিনা নাই? এই মাথা আল্লাহ বানাইছেন আল্লাহর সামনে নত করার জন্য, কোন বেঈমানের সামনে নত করার জন্য নয়। কোন মূর্তির সামনে এই মাথা নত করা যাবে না। শুধু মাজারের সামনে মাথা নত করা যাবে না। কোন বন্ধের সামনে মাথা নত করা যাবে না। কোন গাছের সামনে মাথা নত করা যাবে না। এই মাথা একমাত্র নত হবে কার সামনে? দূরে বলেন, আরো দূরে বলেন, কার সামনে? জাবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাথা কোন জীবনে কোনদিন আল্লাহ তাআলার কারো সামনে নত করি নাই। নবীজি বলেন, এই গুণটা মহান আল্লাহ নিজে পছন্দ করেছেন।
এই গেল 1 গুণ, আরো 3 গুণ। হযরত জাফর বলেন 2 নম্বরে বলতেছেন, হুজুর আমি জিন্দেগিতে কোনদিন জিনা করি নাই। জিনা শুনেননি আপনারা? বিয়ের আগে অবৈধ কাজ, বিয়ের বড় অবৈধ কাজ করি নাই। এটা বিবেককে বাধা দেয়, কারণ আমি যে আরেকজনের সাথে জিনা করব, আমারও তো ঘরে বোন আছে। না, আমি যে আরেকজনের মাইয়া দেখার লাগিয়া, আরেকজনের বোন দেখার লাগিয়া রাস্তার মধ্যে ব্রিজও দাঁড়ায় থাকি, আমারও তো বোন আছে। কয়দিন ভরে আমিও তো মেয়ের বা হইব, তাহলে আমার মেয়েরও দেখবার লাগে দাঁড়াইব। এই জন্য বিবেককে বাধা দেয়। আমি বিয়ের আগেও জিনা করি নাই, আমি ইসলাম গ্রহণে আগেও জিনা করি নাই, পরও করি নাই। আজকে আফসোসের বিষয়, গলিতে গলিতে পাড়ার ঘরে ঘরে আজকে জিনার বাজার হয়ে গেছে। এবং ইসলামের দূষণেরা, ইসলামের দালালেরা, তারা নাকি ইসলামের বিপক্ষে কাজ করে। এরা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে জিনার ফ্যাক্টরি করার জন্য, সমকামিতার ফ্যাক্টরি করার জন্য আজকে শরীফ শরীফ আর কিনে বাদ দিয়েছে। জিনা করা এটা কি মহা সম্মানের কাজ নাকি মহা খারাপের কাজ? কিন্তু এইটা খারাপের কাজটা করে করে ঢুকিয়ে দিচ্ছে। লক্ষ্য করে দেখেন আজকে সমাজের কোনায় কোনায় জিনা হচ্ছে। বিশেষ করে দেখবেন বিয়া শাদীর সময় মাশাআল্লাহ বিশেষ কই যায় না, কত কিছু যে হয় বিয়ার সময়টা কোয়া যায় না। এরপরে শহরের কোনায় কানায় জিনার বাজার হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কোনায় কানায় জিনা বন্ধ না হবে, ইসলাম দিন প্রতিষ্ঠিত হবে না। এগুলো বন্ধ করতে হবে। হযরত জাফর বলেন জিনা করি নাই। 3 নম্বরে বলে, হুজুর আমি জিন্দেগিতে কোনদিন মদ পান করি নাই। মদ পান করা তো সুন্নাত, হুজুর বল না। মদ পান করা হালাল না হারাম? আরো দূরে বল না, হালাল না হারাম? মদ আর মুখ দেখতই, হুজুর বল না। এটা খাইতা না, আল্লাহ এটা খাইছ না। হযরত জাফর বলে মদ পান করি নাই। কেন? বিবেককে বাধা দেয়। আমি বাড়িতে যাই, গিয়ে দেখি আমার লঙ্গি নাই। কিন্তু বাবারও ভালোই ছিল না। 20 বছর আগে মা মারা গেছে। বাড়িতে গিয়া কয়া, মা দরজাটা খুলে, দরজা খোলার ঘরে চাকা দেখি আমার খুব কারমাটা। এই জন্য আমার বুদ্ধি ঠিক থাকে না, এই জন্য আমি মদ পান করি নাই। এইগুলো 3 গুণ। 4 নম্বরটা কইতাম নি, একটু দূরে হোনা বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী। 4 নম্বর হলো আমি জাফর জীবনে কোনদিন মিথ্যা কথা বলি নাই। কি বলেন, সমাজের মধ্যে মিথ্যাবাদী আছে কিনা নাই? আরো দূরে এখন আছে কিনা নাই? সমাজের মধ্যে মিথ্যাবাদীর অভাব নাই। যে মিথ্যা বেশি বলতে পারে তার সাথেই লোক আছে, ভালো মানুষের সাথে লোক নাই। মিথ্যাবাদী হয়ে যায় সমাজের নেতা, হয়ে যায় সমাজের নেতা। মিথ্যা এখন বেড়ে গেছে। বউ আমার কাছে মিথ্যা কথা কয়, জামাইও বউর কাছে, সন্তান মার কাছে, বাবার কাছে কয় মিথ্যা। মিথ্যা সমাজে ভরে গেছে। এমনকি মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া সামনে গিয়ে মিথ্যা কথা কয়, মসজিদে গিয়ে মিথ্যা কথা কয়। এরকম না, এখন তো সবাই ফেরেছে, আপনারা ভালো। আমি এক মুসল্লির জিজ্ঞাই, গাঁজা খাওনি? হুজুর জিন্দেগিতে গাঁজা খাই না। আমি কই বিশ্বাস করবো কিভাবে? হুজুর আয়ের মসজিদের সামনে গিয়া ইশারা দিয়ে হাত দিয়ে কয়, হুজুর জিন্দেগিতে কোনদিন গাঁজা খাই না। আর বন্ধু আরেক ড্রাইভার বেজি গেলাম, হে বুঝি গাঁজা খায় না? কি কোন হুজুর, হে তো এক গাঁজা করে। মিথ্যাবাদের সমাজে ওরা গেছে। মিথ্যাবাদের উপরে কার লানত? জুড়ে বলেন কার লানত? আরো জুড়ে বলেন কার লানত? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা যদি আপনি বলেন, সমাজের মধ্যে আপনি বারবার হবেন। কিছুদিন পরে আপনার দাম থাকবে না। যতই মিথ্যা কথা আপনি করেন না কেন, একদিন না একদিন প্রকাশ হয়ে যাবে। এই জন্য হযরত জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাফর জিন্দেগিতে কোনদিন মিথ্যা কথা বলি নাই। এইগুলো 4 গুণ। এবার লক্ষ্য করে শুনেন, এবার নবীজি কি বলতেছেন। আল্লাহর নবী বলেন, জাফর আমি নবীজি ভেবেছিলাম আমার আর
তোমার চেহারাই শুধু মিল। নবীর চেহারার সাথে কিছু সাহাবীর কিছু চেহারার একটু মিল ছিল, যেমন নবীর চেহারার সাথে হাসান হুসাইনের চেহারার মিল ছিল, নবীদের চেহারার সাথে হযরত জাফরের চেহারার মিল ছিল। আল্লাহ নবী বলেন, জাফর, আমি নবীজি ভেবেছিলাম তোমার আমার চেহারা শুধু মিল পাওয়া যায়, কিন্তু আমি তাকায় দেখি আমি নবীর মধ্যে যে গুণ আছে তুমি জাফরের মধ্যেও সেই গুণ আছে। সাহাবায়ে কেরাম কি এমনিতেই দাবি হয়েছেন নাকি গুণে? আরো আসতে কম, আরো ধরে বলেন, এমনিতেই নাকি গুণে? আল্লাহ পাক এই জন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি খুশি, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। কেন সাহাবায়ে কেরামের প্রতি কেন আল্লাহ খুশি হইলেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবায়ে কেরামের ভিতরে ছিল আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছিল সাহাবায়ে কেরামের ভিতরে, আল্লাহর ভয় ছিল। আল্লাহ বলেন ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ সাহাবায়ে কেরামের ভিতরটাকে পরীক্ষা করেছি, সাহাবায়ে কেরামের অন্তরটাকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। আমরা যেমন এস্ত্র কাগজ দেখি ভিতরে কি আছে, সব এস্ত্র কাগজের মধ্যে উঠে পড়ে। আল্লাহ বলেন আমি আল্লাহ সাহাবায়ে কেরামের ভিতরটাকে পরীক্ষা করে দেখেছি, সাহাবায়ে কেরামের ভিতরের মধ্যে দুনিয়ার কোনো মায়া মহব্বত নাই, আমি আল্লাহর ভয়ের কোনো অভাব নাই। যেরকম না সুবহানাল্লাহ। কারণ কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না আছে, ওই মানুষটা পরিবর্তন হতে পারে না। কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না আসে, ওই মানুষটা গুনাহ থেকে বাঁচতে পারে না। তার ভিতরে যত বেশি আল্লাহর ভয় ভিতরে থাকবে, ততই বেশি ওই লোকটা গুনার কাজ থেকে বাঁচতে পারবে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? দূরে কথা, আরো আসতে পারেন না। আচ্ছা, আমি আর আপনি যদি হানির নিচে যাই, যে হানির নিচে কি আল্লাহ দেখবেন না? আল্লাহ দেখবেন না হানির নিচে? তাহলে জায়গা সিন্ধু কইরা একটা ঘরের ভিতরে, এখানে আল্লাহ দেখবেন না? যখন না দেখবেন না, করুণা যদি ধরতে হয় হানির নিচে গিয়েও ধরে। এটা ইতিহাস আছে, ঘটনা আছে। করুণা থেকে বাঁচবার লাগিয়া হানির নিচে ঘর বানাইছে গ্লাস দিয়া, কিন্তু এইখানে গিয়ে করুণা ধরছে। তাহলে বোঝা যায় বান্দা যেখানে আল্লাহ আছেন, আর যদি যখন না বান্দা যেখানে আল্লাহ আছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ আরো জানায় দিয়েছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বান্দার সার লোকের চাইতে আল্লাহ আরো কাছে আছেন। এই জন্য ভাই, যত গুনাহ করি না কেন, আমার বাবা দেখে না, আমার মা দেখে না, আমার স্ত্রী দেখে না, আমার এলাকাবাসী দেখে না, আমার সন্তান দেখে না, যতই লুকায় যতই গুনার কাজ করেন না কেন, সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। দুনিয়ার কেউ না দেখলেও বান্দা যেখানে আছে আল্লাহ সেখানে আছেন। বান্দার গুনাহগুলোর সব যা কিছুই আছে সবগুলো দেখেন। আর যদি যখন না কে দেখেন? আচ্ছা, আমি আর আপনি ভিতরে ভিতরে কি কল্পনা করি তো আমরা জানি, কিন্তু 10 বছর পরে কি কল্পনা করবেন এটা আমরা জানেননি। 10 বছর পরে কি কল্পনা করবেন এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ বলেন এই খবর। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব, আরো যখন আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব। এই জন্য বলবো ভাই, গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে হবে, গুনার আবর্জনা থেকে সরে আসতে হবে। এক একটা গুনাহ আমার আপনার জিন্দেগীর বাকি আমলের চেষ্টার চাহিদা নষ্ট করে দিতে পারে, একটা গুনাহ। এই জন্য আমি আর আপনি গুনাহ থেকে বাঁচতে হলে
আল্লাহকে ভয় করতে হবে, আমার মালিক আমার সাথে আছেন, আল্লাহকে ভয় করতে হবে। আচ্ছা, পুলিশের সামনে আপনি গুনাহ করবেন, আরো যখন না গুনাহ করবেন, আরো যখন না, অথবা রেবের সামনে গুনাহ করবেন না, আর্মির সামনে গুনাহ করবেন না। কেন? তারা দেখে। আমি আর আপনি যেখানে গুনাহ করি না কেন, পুলিশে না দেখলো, আর্মি মিডিয়া রেব না দেখলো, আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন কি দেখেন না? তাহলে পুলিশের সামনে যদি গুনাহ না করা যায়, আর্মির সামনে যদি গুনাহ না করা যায়, রেবের সামনে যদি গুনাহ না করা যায়, আল্লাহ দেখতেছেন, এই বিশ্বাস যদি আমাদের ভিতরে ঢুকে যায়, তাহলে গুনাহ করা সম্ভব। গুনাহ করবেন বলেন দেখি? আপনি মুখ দিয়ে যদি গুনাহ করেন, মুখে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দিয়ে যদি আপনি গুনাহ করেন, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত দিয়ে যদি আপনি গুনাহ করেন, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দিয়ে যদি গুনাহ করেন, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যদি বিকট দিয়ে কলঘনায় গুনাহ করেন, এটাও হাসরের ময়দানে প্রকাশ হয়ে যাবে। আল্লাহর কাছে কোনো কিছু আপনি গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। এই জন্য ভয় করতে হবে সব সময় কাকে? জুড়ে বলেন কাকে? আরো জুড়ে একেবারে বুকটা হুলাইয়া মুখের আওয়াজ বড় করে বলেন, কাকে ভয় করতে হবে? আরো জুড়ে বলেন কাকে? আল্লাহর ভয় আল্লাহ আমাদের প্রত্যেকের ভিতরে ঢুকাইয়া আমাদের ঈমান আমল আল্লাহ হেফাজত করেন। সবাই জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দরুদ শরীফ পড়বেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. हमारे माद्रसा সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা illallah, la ilaha illallah, la ilaha illallah। কেউ কোন নাড়াচাড়া করবেন না। তাবারুক দিলে আপনারা জায়গায় বসে লইবেন। মানুষ আর প্রয়োজনে তাবারুকের তো অভাব নাই। হুদাহুদি উচ্চে আপনারা নষ্ট করবেন না সময়, আর বিশৃঙ্খলা করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না من سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني আমার জীবনের গুনার বোঝা মাথা লইয়া স্বামীর বেশি অপরাধীর বেশি আমি সবচেয়ে বড় গুনাহগার, তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ
মধ্যে আকাশে নিচে জমিনের উপর খেয়াল আল্লাহ আমি যে গুনাহগার আমি যে পাপী তোমার জানা রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার সবাইরই বাকি দেওয়া সম্ভব কিন্তু তুমি মাওলানা তো বাকি দেওয়া সম্ভব আল্লাহ জানে লাই মুনাজাত কার জন্য তুমি জীবনের শেষ মুনাজাত কত মানুষ ঘুম থেকে উঠে কত মানুষ বাড়ি থেকে বের হয় বাড়িতে ফিরে আসে আল্লাহ জানি না কার জন্য দোকানে কাফন রেডি হয়ে গেছে আল্লাহ জানি না কোন সময় জানি মসজিদের মাইকে আমার নাম উচ্চারণ হয়ে আল্লাহ বিশ্বাসার আগে আগে জিন্দিগির গোলামি মাফ করে দাও আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই ইশারা তোমার অনেক মান্না আছে কিন্তু তুমি ছাড়া দিয়ে আমাদের আর কোন মাহবুব নাই রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা আল্লাহ মেহরবানি করে ইসলামের পিছনে কোনে জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা হাত নামানোর আগে আগে তুমি ক্ষমা ঘোষণা দিয়েছো আল্লাহ দুনিয়াতে দেখেছি দুষ্টামি করলে আপনার ভয়ে বাড়িতে আসতাম না রাত 10টা 11টার সময় এসে দাদা দেখতাম সবাই দরজা লাগায় ঘুমায় কিন্তু মা ঘুমায় না সন্তান আমার দরজা যখন মা মা বলে ডাক দিতাম লাভ দিয়ে মা দরজার সামনে দাঁড়াইয়া যেত দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া সন্তানের বুকে জড়াইয়া সব অপরাধ মাফ করে দিত জিজ্ঞাসা করতাম মা আপনি কি ঘুমান নাই মা ডাক দিয়ে বলতেন ছেলে সবাই ঘুমাইতে পারে কিন্তু আমি তো তোর গর্ভধারণী মা সন্তান বাহিরে রেখে আমি মা ঘুমাইতে পারি গর্বে রাখার কারণে যদি মার দয়া মায়া তুমি তুমি তো মার চাইতে কোটি গুণ বেশি জানো আল্লাহ গুনার বোঝা লইয়া হাজির হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও খালি হাতে আসিয়াছি মওলা দরবারে তোমার গুনাহ ছাড়া কোনো কিছু নাই রে আল্লাহ সময় কইলা বানাইলা हमने তুমি জাহান্নামে ফেলি রব্বুল আলামিন আল্লাহ তাআলা মা বান্দার হাত তুলতে বলল মা বান্দাকে পর্দা নিশিল্লা কারিনি সালেহা বিদাওয়ালাদা আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শিফা দান করে দেন অভাবীদের অভাব দূর করে দেন যত মানুষের যত সমস্যা আছে সমস্যা দূর করে দেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোনাদের বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খেলার সাথী খেলার সাথী আপন জনদের নয় আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর করেন মাদ্রাসার উস্তাদ ছাত্র সবাই কবুল করেন এরা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তাদের জন্য এই মাদ্রাসার নাজাত উসিলা বানিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ আমার বন্ধু মাওলানা হাফেজ আল্লাহ হাফেজ ইউসুফ সাহেব দোয়া চেয়েছেন ওনার আম্মার জন্য আল্লাহ আরো যারা দোয়া চেয়েছেন আল্লাহ ভাই টাকা দিয়ে দোয়া চেয়েছেন ওনার মার জন্য আল্লাহ প্রত্যেকের মনে নেক আশারে পূরণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন কোন মুনাজাত নাই আল্লাহ যেই মুনাজাতে মার কথা বললে আবার কথা কইলা আল্লাহ এমন কোন মুনাজাত নাই যে মুনাজাতে মার কথা বলি নাই আব্বার কথা বলি আল্লাহ মা বাবা যাদের নাই আল্লাহ মা বাবার কবরে আযাব দিও আল্লাহ কত
কত কষ্ট দিয়েছি সন্তান হইয়া কলিজার টুকরা মারে, কত সন্তান বাবারে কষ্ট দিয়েছে। এমন কোন সন্তান নাই মা বাবাকে কষ্ট দেয় নাই। আল্লাহ মা বাবার রূহ আমাদের প্রতি খুশি করে দাও। কত সন্তান আছে আবার মার পাগল বাবার পাগল, অনেক সন্তান আছে বাপ মা ছাড়া বুঝে না। এক সন্তান বিদেশে গেছে কয়েকদিন হইল, কিন্তু প্রতিদিন মার সাথে কথা বলে। এইভাবে 3 বছর চলে গেছে, প্রতিদিনই মার সাথে কথা বলে। মা বলে, ছেলে রে, তুই যে প্রতিদিন কথা বলিস তোর তো টাকা শেষ হয়ে যাবে। ছেলে ডাকবে, মা আমি টাকার পাগল না গো, আমি তো মার পাগল। ও মা, তোমার সাথে কথা বললে আমি টাকার চিন্তা করি না, মা গো আমি তোমার পাগল। 3 বছর পরে তার মা মারা গেছে, কিন্তু মোবাইলের কল আর কেউ রিসিভ করে না। মাও বলে গেছে, পাগলদারে শুনাইস না, আমি যে মারা গেছি। সে বিদেশেই পাগল হয়ে যাবে, বারবার কল দে কিন্তু মার খবর পায় না। বিদেশি সন্তান পাগল হয়ে গেছে মার জন্য। একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি মা ডাকতেছে, ছেলে রে, আমি যে মইরা গেলাম না, তুই কই? ছেলে রে, শেষ দেখাটা তোরে যে দেখতে পারলাম না। সন্তানের ঘুম ভেঙে গেছে, পাগল হয়ে গেছে, বাড়িতে ফোন দেয় কিন্তু কেউ ধরে না। বারবার দিতে দিতে তার বড় ভাইটা ফোন ধরেছে, জিজ্ঞাসা করে, ভাই তুমি স্বপ্নে দেখলাম আমার মা নাই। বাইরে আমার মা কই? আমার মা কই গেছে কি ভাই বলো? এমনি ভাইটা জবাব দেয় না, মোবাইলটা ফেলে দিয়া ভাইটা কান্দে। পাগল মায়ের পাগল সন্তান 3 দিনের ভিতরে টিকিট কেটে বাড়িতে চলে আইছে। বিমানবন্দরে টাকা দেখে ভাই দেখা যায়, ভাবি দেখা যায়, বাবা দেখা যায়, কিন্তু মা বাড়িতে গিয়ে টাকা দেখে মহিলারা লাইন ধরে দাঁড়ায় আছে। সবাই আচল দিয়ে টিকির পানি মুছে, সবাই কাঁদলে, সবাই দেখা যায় কিন্তু মার দেখা যায় না। তার দিয়ে বলে, ভাই রে আমার মা কই? বড় ভাইটা জোর জোর করে কান্দে আর বলে, ও ভাই মারে পাইবি কই? ওই দেখ মার কবরস্থান। এখন মায়ের পাগল সন্তান মার কবরস্থানের কাছে গিয়ে আলু করে দিয়ে কান্দে আর বলল, গো চইলা গেলি তুই, শেষ দেখাও দেখতে পারলাম না, খেদমত করতে পারলাম না, মানে মাফ করতে। আল্লাহ, এরকম অনেক সন্তান আছে বিদেশে, আর দেশে তার মা বাবা নাই, মারা গেছে, কান্দা ভয় পায় না, কত কান্দতেছে। আল্লাহ আমরা যা হাত পাইলাম আল্লাহ, যাদের কলিজার টুকরা মা নাই, যাদের আব্বা নাই, আল্লাহ মা বাবার কবর খুলে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করে দাও। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছেন, হায়াত বাড়ায়া দাও, লম্বা হায়াত তৈয়বা দান করো। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। লক্ষ কোটি দুরূদ এবং সালাম ওনার মদিনা মায়ানবীর রওজা মুবারকে পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.